স্বাগতম সবাইকে লিমিটের দ্বিতীয় পর্বে। লাস্ট লেকচারে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম তা হলো লিমিট কি এবং কেন ইউজ করা হয়। আমরা প্রথমে একটা ফাংশনের ফাংশনাল ভ্যালু বের করার ট্রাই করেছি, যখন সেটা পারিনি আমরা লিমিটিং ভ্যালু বের করার ট্রাই করেছি। আর মনে করে দেখো আমরা এই লিমিটিং ভ্যালুটা বের করেছিলাম গ্রাফ দেখে। আজকে আমাদের টপিক হলো ডিটারমিনেশন অফ লিমিটিং ভ্যালু অফ এ ফাংশন। তার মানে আজকেও আমরা লিমিটিং ভ্যালু বের করার ট্রাই করব, তবে সেটা গ্রাফ দেখে না, বরং সেটা অ্যালজেব্রা ইউজ করে। প্রথমে আমি একটা ফাংশন লিখে ফেলি, f of x is equal to x square minus 5x plus 6 divided by x minus 2। এখন একটু ভেবে দেখো তো, এই ফাংশনে x এর মান কত হলে ফাংশনটার কোনো আউটপুট পাওয়া যাবে না? আমি যদি ইনপুট হিসেবে 2 দেই, অর্থাৎ x এর মান 2 বসাই, তাহলে মান আসছে 4 minus 10 plus 6 divided by 2 minus 2 is equal to 0 divided by 0, which is undefined। তার মানে কি, x এর মান যখন 2, এই ফাংশনের জন্য x এর মান যখন 2, তখন ফাংশনটার কোনো ফাংশনাল ভ্যালু পাওয়া যাচ্ছে না। কোনো প্রবলেম নেই। লাস্ট লেকচারে আমরা কি শিখেছি, যখন ফাংশনাল ভ্যালু পাবো না আমরা লিমিটিং ভ্যালু বের করার ট্রাই করব। তাহলে চলো সেটাই করি। লিমিট f of x as x tends to 2, লিমিট x tends to 2, f of x এর জায়গায় আমি লিখতে পারি x square minus 5x plus 6 divided by x minus 2। এখন x square minus 5x plus 6, এটার আমি মিডল টার্ম ব্রেক করব। মিডল টার্ম ব্রেক করে আমি পাই লিমিট x tends to 2, x minus 2 x minus 3 divided by x minus 2। এখন খেয়াল করে দেখো যে এখানে বলা আছে লিমিট x tends to 2, তার মানে x এর মান 2 হবে না, কিন্তু 2 এর কাছাকাছি কোনো একটা মান হবে। x এর মান যদি আমার 2 হতো, তাহলে উপরে 2 minus 2 is equal to 0, নিচেও 2 minus 2 is equal to 0। আর 0 0 তো কাটাকাটি করা যায় না, তাহলে ঘুরে ফিরে কিন্তু মানটা আবার অসংজ্ঞায়িত হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে বলা আছে x tends to 2, তাই এই প্রবলেমটা এখানে হবে না। যেমন আমি ধরলাম x এর মান হচ্ছে 2 এর খুব কাছাকাছি একটা মান, যেটা কিনা 2.0001। x এর মান যদি এইটা হয়, x minus 2 এর মান হবে 2.0001 minus 2 is equal to 0.0001। তাহলে খেয়াল করে দেখো x minus 2 এর মান কিন্তু আসছে 0.0001। 0 আসছে না, কিন্তু 0 এর কাছাকাছি কোনো একটা মান আসছে, এবং যেহেতু 0 আসছে না, x minus 2 সহজে আমরা কাটাকাটি করে ফেলতে পারছি। কাটাকাটি করার পর আমি লিখলাম x tends to 2 x minus 3, কাটাকাটি করার পর। এখন লাস্ট লাইন এবং এর আগের লাইনটা খেয়াল করো। আগের লাইনে কিন্তু আমি x এর মান 2 বসাতে পারিনি। কেন পারিনি? কজ 2 বসালে কিন্তু ব্যাপারটা অসংজ্ঞায়িত হয়ে যেত। কিন্তু লাস্ট লাইনে আমি যদি x এর মান 2 বসাই, আদৌ কি কোনো প্রবলেম হবে? বসিয়ে দেখি। আর যেহেতু এখন x এর মান বসাচ্ছি, তাই লিমিট কথাটা উঠিয়ে ফেললাম। বসানোর পর আমার আসছে অ্যান্সার -1। তার মানে কি? তার মানে হলো এই ফাংশনটার জন্য x এর মান যত 2 এর কাছাকাছি যাবে, y এর মানটাও আমার ততই -1 এর কাছাকাছি যাবে। তার মানে লিমিট f of x as x tends to 2 is equal to -1। এখানে আমি ফার্স্ট লেকচারেও বলেছি, আবারও বলে রাখছি যে সমান চিহ্ন দ্বারা কিন্তু এইটা বোঝাচ্ছে না যে x এর মান 2 এর কাছাকাছি গেলে y এর মানটা -1 হয়ে যাবে। সমান চিহ্ন দ্বারা কিন্তু
এটা বুঝাচ্ছে না, সমান চিহ্ন দ্বারা বুঝাচ্ছে যে y এর মানটাও -1 এর কাছাকাছি যাবে। -1 হবে না ঠিকই, কিন্তু -1 এর কাছাকাছি যাবে। এখন একইভাবে তোমাদেরকে আমি আরও একটা ফাংশন দিই, এটা তোমাদের কাজ, এটা তোমরা সলভ করবে। f of x is equal to x square minus 7x plus 6 divided by x minus 1. এখন খেয়াল করে দেখো এই ফাংশনে x এর মান কি হলে ফাংশনটার জন্য কোনো আউটপুট পাওয়া যাবে না। আমি যদি x এর মান 1 ধরি তাহলে 1 minus 7 plus 6 divided by 1 minus 1 is equal to 0 by 0, which is undefined. তার মানে x এর মান যখন 1 হবে তখন এই ফাংশন কোনো আউটপুট দিবে না, মানে এই ফাংশনের কোনো ফাংশনাল ভ্যালু বের করা যাবে না। তাহলে আমরা এখন কি করব, যেহেতু ফাংশনাল ভ্যালু পাচ্ছি না, লিমিটিং ভ্যালু বের করব। কিভাবে বের করব? আগের অঙ্কটা যেইভাবে করেছিলাম এই অঙ্কটাও ঠিক সেভাবে করব, বাট আমি এটা করব না, এটা করবে তোমরা। আমি জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সার হবে লিমিট f of x as x tends to 1 is equal to -5. এখন অঙ্কটা তোমরা করে দেখো, যদি অ্যান্সার -5 আসে তার মানে তোমরা রাইট, আর যদি না আসে তার মানে একটু ঝামেলা করেছো। তোমরা মিলিয়ে দেখো কি ঝামেলা করেছো।